সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিভেক 2 ইন্ডিয়ান নলেজ সিস্টেম পেপারটা সাজেশনস দিয়ে দেবো, মেনলি এমসিকিউ দেবো। অ্যান্ড এই পেপারটা যে নম্বর বিভাজন দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানটায় বলা হয়েছে যে 20টা এমসিকিউ আসবে অ্যান্ড 15টা মতো 2 মার্কসের কোশ্চেন আসবে। বাট এমসিকিউগুলো কেমনভাবে দেবে বা কেমনভাবে ইনস্ট্রাকশনস করা রয়েছে ওখানটায়, যে হচ্ছে কি যে বলা হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেই তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে এমসিকিউ টেস্ট নেওয়া হবে। ওটা কলেজ নেবে, এটা 20 নম্বর এমসিকিউ ওটা কলেজ নেবে। বাদ বাকি 15 নম্বর মানে 30 নম্বর মানে 15টা এমসিকিউ এই 2 মার্কসের কোশ্চেন ওটা কলেজে অন্য কলেজে গিয়ে দিতে হবে, এক্সটার্নাল হবে অ্যাকচুয়ালি। এই নম্বর বিভাজনটা আই থিঙ্ক বোঝা গেল। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দাদা এই পেপারটার কোনো বই বেরিয়েছে কিনা ইংলিশ বা বাংলা ভার্সানে, হয়তো পরে বেরাবে। অ্যান্ড তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দাদা নোটস কিনবো নাকি বই কিনবো। তো আমি তোমাদের একটা কথা বলি, নোটস অ্যান্ড বইয়ের যে কনসেপ্টটা সেটা দেখো, ধরো বাজারে তো খুব একটা বই পরে বেরালেও যদি বেরায় তাহলে একটা বেরাবে কি দুটো বেরাবে। সো ধরো তুমি একটা বই, যে বইটা বাজারে বেরালো সেটা কিনে নিলে, দেন তারপরে তোমার যে ক্লাসমেট আরও তো রয়েছে, তুমি তো একা সেম ক্লাসে পড়ছো না, আরও তোমার ক্লাসমেট রয়েছে। সো তুমি বইটার খোঁজ পেয়েছো মানে পার্টিকুলার সেই বইটার খোঁজ কিন্তু সেও পাবে। তেমন করে ধরো সবাই বইটা কিনে নিল, দেন তারপরে হচ্ছে কি যে পরীক্ষাতে একটা কোশ্চেন্স আসলো, দেন সেই কোশ্চেন্সটার অ্যান্সার্স তুমি যা লিখলে, তোমার বন্ধু তার লিখলো, বাকি তোমাদের ক্লাসের সবাই সেম অ্যান্সার্সটা লিখলো। এবার যিনি খাতা দেখবেন তিনি হচ্ছে কি যে নর্মালি দেখবেন যে সব অ্যান্সার্সটাই হচ্ছে কি যে একই জায়গা থেকে লেখা বা একই হচ্ছে কি যে লেখা, সব খাতাগুলোই একই লেখা। সো তোমাদের মার্কসটা একটু এভারেজ দিয়ে দেবে, ঠিক আছে। সো তুমি যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে অন্য টাইপের লেখার চেষ্টা করো বা অন্যভাবে একটুখানি আর একটা প্যারা করে ওটাকে কোনো একটা ধরো টপিক দেওয়া হলো সেটাকে আর একটুভাবে লিখলে, ডেফিনেশান তো সব জায়গায় সেম থাকে, ওটার কথা বলছি না আমি ডেফিনেশনের কথা। বাট কোনো একটা জিনিসকে যখন এক্সপ্লেন করতে বলা হবে ডিটেলে, তখন হচ্ছে কি যে ধরো একই জিনিস তুমি লিখে দিলে, তোমার বন্ধু লিখলো, কেননা তোমরা দুজনে সেম বই থেকে পড়েছো। সো এই হচ্ছে কি তোমাদের বইয়ের অ্যাকচুয়ালি সমস্যা। বই কিনবে, ঠিক আছে, 2টো বই কিনবে কি 3টে বই কিনবে, আদারওয়াইজ হচ্ছে কি একটা বই কিনবে না, তাহলে একটু সমস্যাটা হয়। নোটসের ক্ষেত্রে ব্যাপারটা হয় মানে এমন নয় যে আমি নোটস সেল করছি বলে সেটার জন্য বলছি, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত, আই থিঙ্ক এটার জন্য আমি হয়তো ফেক অ্যাকাউন্ট থেকে গালাগালও খাবো। সো এবার নোটসের ক্ষেত্রে কী হয়, নোটস হচ্ছে কি যে 3-4টে রেফারেন্স বই থেকে বা হচ্ছে কি যে ধরো বা আরও কিছু সোর্স থেকে বানানো হয়। দেন ওই প্রবলেমটা কিন্তু থাকে না যে একই ধরনের অ্যান্সার্স কিন্তু ব্যাপারটা থাকে না, ঠিক আছে। অ্যান্ড তোমার ক্লাসের সবাই কিন্তু হচ্ছে কি যে আমার থেকে বা কোনো পার্টিকুলার একজনের থেকে কিন্তু নোটস কিনবে না, তাই না। তুমি ধরো আমার থেকে কিনছো বা তোমার বন্ধু অন্য জায়গা থেকে কিনছে, তো তাহলে অ্যান্সার্সটা ডিফারেন্ট হয়ে গেল। তো সেটার জন্য হচ্ছে কি মানে এটাই অ্যাকচুয়ালি বা মেন ডিফারেন্স ছিল হচ্ছে কি যে তোমার বই আর নোটসের মধ্যে। সো এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বইয়ের বিপক্ষে একদম কথা বলছি না বা কিছু, বা আমি নোটস সেল করছি বলে একদম বলছি না। এবার এটা গেল। এবার হচ্ছে কি তোমাদের আমি মেনলি এখান থেকে এমসিকিউ দিয়েছি, বাট তোমরা দেখবে এমসিকিউতে 4টে করে অপশানস থাকে। সো আমি বাকি 3টে অপশান বাদ দিয়ে দিয়েছি, যে সঠিক যে উত্তরটা সেটা কিন্তু আমি এখানটা মেনশনস করেছি, বাদ বাকি 3টে অপশানস বাদ দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি বুঝে নিও। সো এবার দেখো, প্রথমে মডেল 1, কোন ভারতীয় দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করলেও আস্তিক দর্শন নামে পরিচিত, সেটা হচ্ছে কি সংখ্যা দর্শন। বেদ কথার অর্থ কী? আত্মজ্ঞান। নেক্সট হচ্ছে কি তোমার বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে বা হচ্ছে কি যে আরণ্যক অংশ। নেক্সট হচ্ছে কি বেদের কোন অংশকে ভিত্তি করে কর্মকাণ্ড গড়ে উঠেছে, সেটা হচ্ছে কি সংহিতা ও ব্রাহ্মণাংশ। নেক্সট হচ্ছে কি তোমাদের মন্ত্র বা সংহিতার অন্তর্গত উপনিষদটির নাম কি। জাস্ট এখানটা একটা জিনিস খেয়াল রাখবে, মন্ত্র আর সংহিতা ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা ছোটোখাটো ঘুরে দিতে পারে, তোমাদের যেহেতু নিউ সিলেবাস তো একটু আধটু ঘুরে দিতে পারে, তো সেই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে। ঈশোপনিষদ। নেক্সট উপনিষদ কি? উপনিষদ হচ্ছে কি দার্শনিক চিন্তাধারা। নেক্সট ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কি? হচ্ছে কি মোক্ষ। নেক্সট বেদের অপর নাম কি? শ্রুতি। নেক্সট উপনিষদ শব্দটির অর্থ কি? গুরুর কাছে উপবেশন করা। নেক্সট মোক্ষ লাভের পথ কী কী? জ্ঞান, ভক্তি আর নিষ্কাম কর্ম। নেক্সট সংখ্যা মতে মুক্তির উপায় কী? আত্মজ্ঞান। নেক্সট বৌদ্ধ দর্শনে মোক্ষ কী বলা হয়? নির্মাণ বলা হয়। নেক্সট জৈন দর্শনে মুক্তি কী? অনন্ত গুণবান পরমাত্মার স্বরূপ প্রাপ্তি মুক্তি। নেক্সট যোগ দর্শনে মোক্ষ কী? যোগ দর্শনে পুরুষের স্বস্বভাবে বা নিজের কেবল স্বভাবে অবস্থানকে মোক্ষ বা কৈবল্য বলা হয়। এই যে মোক্ষকেও কিন্তু আবার কৈবল্যও বলা হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দুঃখের আন্তাত্মিক নিবৃত্তি কাকে বলা হয়? মোক্ষকে। ত্রিরত্ন সাধন মোক্ষ লাভের জন্য প্রয়োজন কারা বলেছেন? জৈনরা।
সো নেক্সট হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কারা বলেছেন? বৌদ্ধরা। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার? মাধব আচার্যের। নেক্সট হচ্ছে কি তোমাদের ন্যায় দর্শনে মোক্ষ কি? ন্যায় বৈশ্বিক মতে সর্বরকম দুঃখের আন্তর্জাতিক বিয়োগ মোক্ষ। মীমাংসা মতে মোক্ষ কি? স্বর্গপ্রাপ্তি। অ্যান্ড আরেকটা নতুন জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নিউ সিলেবাস যখন দেয় সাথে কিন্তু স্যাম্পেলও দেয় যে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে তোমাদেরকে কিন্তু যে নোটসটা দেওয়া হবে তার সঙ্গে কিন্তু ক্লাসও নেওয়া হবে। ইংলিশ এবং বাংলা ভার্সানের নোটস পাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে। শুধু ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে নয়, ইএনভিএস অ্যান্ড বাদবাকি যে পেপার্সগুলো রয়েছে আর্টসের, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেকটা পেপার্সের ইংলিশ এবং বাংলা ভার্সানের নোটস পাবে, আইডিসি নোটস পাবে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। অ্যান্ড যে ব্যাপারটা বললাম আমি বই আর নোটসের মধ্যে, আই নো মানে আমি মুখ খুললেই মনে হয় যে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমি বলতে চাইছিলাম না, বাট আমি তোমাদের জিজ্ঞাসা করছিলাম বলে ডিফারেন্সটা বললাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি শঙ্করের মতে মোক্ষ কী? জীবাত্মার সঙ্গে ব্রহ্মের একাত্মতা উপলব্ধি হলো মোক্ষ। নেক্সট রামানুজের মতে মোক্ষ কী? রামানুজের মতে জীবস্ব ব্রক্ষের অংশ উপলব্ধি হলো মোক্ষ, মোক্ষ লাভের পথ হলো ভক্তি। নেক্সট বেদান্ত মতে আত্মার মুক্তি কী কী? জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। নেক্সট সাধারণ ধর্ম কী? বেদবিহিত কর্মের অনুষ্ঠানকে সাধারণ ধর্ম বলা হয়। নেক্সট স্বধর্ম কী? বর্ণাশ্রম ভেদে যে বেদ বিহিত ধর্মের অনুষ্ঠানকে তাকে স্বধর্ম বলা হয়। নেক্সট ধর্মের শব্দের ধাতুগত অর্থ কী? সামাজিক জীবনের বৃহত্তর ঐক্যের মধ্যে যা মানুষের জীবনে ধরে রাখে তাকে ধর্ম বলা হয়। নেক্সট কর্ম কত রকমের হতে পারে? অ্যান্ড তোমরা দেখবে যে আমি একটা কোশ্চেন্সের মধ্যে অনেকটা ডিটেল রেখেছি। সো তোমাদের হয়তো কর্ম কত প্রকার হতে পারে এরকম অপশান দেবে 2 রকম, 3 রকম, 4 রকম, বাট যেহেতু আমি এইভাবে দিচ্ছি কোশ্চেন্স অ্যান্সারটা, মানে যেটা সঠিক উত্তর সেটা বেছে দিচ্ছি, তো তোমাদের এখানটায় আরও কিছু আমি ডিটেল অ্যাড করেছি। যেমন হচ্ছে কি তোমাদের কর্ম কত প্রকারের, সেখানটায় ধরো 4টা অপশান দিল, 1, 2, 3, 4, তো উত্তর হচ্ছে কি 2 রকমের হবে। এবার হচ্ছে কি ধরো বাকি অপশানসগুলো অন্য একটা কোশ্চেন্স দিল এটাকে ঘুরিয়ে, সেখানটার জন্য আমি কিছু এক্সপ্লেন করে দিয়েছি এখানটায় যে 2 প্রকারের ধর্ম হয়, সেটাকে আবার কী কী, সেই ধর্মের আবার ভাগ কোনগুলো। যেমন হচ্ছে কি কর্ম 2 প্রকারের হয়, নিষ্কর্ম আর সকর্ম। সকর্মের আবার 2 প্রকারের হয়, প্রার্থ কর্ম আর হচ্ছে কি অনারাধ্য কর্ম। নেক্সট অনারাধ্য কর্ম আবার 2 প্রকার হয়, সঞ্চিত কর্ম আর সংযমান কর্ম। সো তোমাদের এমসিকিউ তো এত ডিটেলে আসবে না, কত প্রকারের 1, 2 এমনভাবে আসবে, বাকি হচ্ছে কি যে সকর্ম কত প্রকারের এরকমভাবে আসবে, বা অনার্ধ কর্ম কত প্রকার সেভাবে আসবে। তো আমি ডিটেলে করে দিলাম, তোমাদের যাতে সুবিধা হয়। এইভাবে দিলে একটা সুবিধা, এমসিকিউ দিলে আমি এইটার জন্য আরও 5টা এমসিকিউ করতে পারতাম। যাই হোক, পঞ্চ মহাযজ্ঞগুলি কী কী? ঋষিযজ্ঞ, পীর্থযজ্ঞ, দেবযজ্ঞ, নিযজ্ঞ আর ভৃত্যযজ্ঞ। নেক্সট আত্মা সম্পর্কে চার্বাক মত কী? দেহাত্মবাদ। নেক্সট আত্মা সম্পর্কে বৌদ্ধ মত কি? নৈরাজ্যবাদ। সো এই ছিল মোটামুটি তোমাদের সিভেকের হচ্ছে কি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কিছু এমসিকিউ। আমি নেক্সট ভিডিওতে আর একটা 30টা মতো এমসিকিউ পোস্ট করবো, আর যদি পসিবল হয় আমি তাহলে চ্যাপ্টার ওয়াইজ পোস্ট করবো, অ্যান্ড 2 মার্কসের হচ্ছে কি যে চ্যাপ্টার ওয়াইজ পোস্ট করার চেষ্টা করবো। অ্যান্ড হচ্ছে কি তোমরা সিভেকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য একটা সেপারেট প্লেলিস্ট পাবে, সেখানটায় সিলেবাসটা ডিটেল আলোচনা করে দিয়েছি বাংলাতে, সাথে হচ্ছে কি তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছিল সেটাও কিন্তু ডিসকাস করা হয়েছে। সো প্লেলিস্টে যাবে, অ্যান্ড বাকি যে এমসিকিউগুলো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি খুঁজে এমসিকিউগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।